হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং এখানে অ্যাকাউন্টটা ঠিকভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন। আপনারা অনেকেই পারে না, তাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয় এবং ভোটার আইডি কার্ডের মাধ্যমে এটা করবেন। আপনারা ভোটার আইডি কার্ডের যেই সব তথ্য আছে সব একুরেট দিয়ে আমরা এটা তৈরি করব। তাহলে প্রথমে আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। আপনারা যদি রেফারেল লিঙ্কে যান তাহলে আপনারা এখানে দেখুন যে সাইন আপ টু গেট 100 USDT ট্রেডিং ফ্রি রিবেট, মানে হচ্ছে আপনার এখান থেকে আপনারা 100 USD ট্রেডিং করার পর বোনাস পাওয়ার সম্ভাবনা আছে। যেমন কয়েন বেসের মধ্যে দেখবেন যে $10 তারা বোনাস দেয় যদি কারো রেফারে জয়েন হওয়ার পর সে লেনদেন করে 100 USD, তাহলে সেখানে $10 তারা বোনাস দেয়। তো এখানেও এরকম একটা সিস্টেম রয়েছে বাইন্যান্সে, সাইন আপ উইথ ইমেল অর ফোন। আমরা এখান থেকে নিচে দেখুন আরও কয়েকটা অপশন রয়েছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল। যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে লগ ইন করবেন। যদি না থাকে, নিড এ এন্টিটি অ্যাকাউন্ট সাইন আপ, এখানে দিয়ে সাইন আপ করবেন। তো এখানে দেখুন উপরে সাইন আপ লেখাটা আছে, আমরা এখানে ক্লিক করব। সাইন আপ উইথ ইমেল অর ফোন, আমরা এখানে সাইন আপ উইথ ইমেল অর ফোনে চলে যাব। এখানে আসার পরে দেখুন আমাদের এখানে কিন্তু ফোন নাম্বার চাচ্ছে এবং রেফারেল তো এখানে দেখাচ্ছি। নিচে দেখুন রেফারেল আইডি অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। আমি কিন্তু একজনের রেফারে এখানে জয়েন হচ্ছি। তো আপনারাও এরকম আমার রেফারেল লিঙ্কটা ভিডিও কমেন্ট বক্সে পাবেন এবং ডিসক্রিপশন বক্সেও পাবেন। সেখান থেকে আপনারা ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্টটা করবেন। এর ফলে আপনারাও লাভবান হবেন, আমিও লাভবান হব। তো কথা না বাড়িয়ে এখন কাজ শুরু করি। এখানে আমাদের ইমেল দিতে হবে। তো এখানে দেখুন আমার ইমেলটা দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে। আমার ইমেল ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে ইমেলে চলে আসছে। এই যে আমরা এখানে যাব, ইমেলে চলে গেলাম। ইমেল থেকে কোডটা কপি, এই হলো কোড। এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিব, পেস্ট করে দিব। সাবমিটে ক্লিক করব। তারপর এখান থেকে পাসওয়ার্ড সেট করব। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করেছি। পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমরা ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, নিচে একটা অপশন রয়েছে ভেরিফাই নাও। তারপরে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই নাও এখানে ক্লিক করব। ভেরিফাই নাও ক্লিক করলাম। তারপর ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপ, বাইন্যান্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা এখন ডাউনলোড করব। এখানে ক্লিক করলাম। তারপর আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে এখান থেকে আমরা অ্যাপটা ডাউনলোড করব। অ্যাপটা কত এমবি? প্রায় 142 MB। অ্যাপটা বিশাল বড়। তো আমার যেহেতু ওয়াইফাই আছে, খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাচ্ছে, ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে চেক করলো সেফ আছে, সমস্যা না। এখন আমরা এখানে ওপেন ক্লিক করব। ওপেন করলাম। কম হচ্ছে, লোডিং হচ্ছে অনেকক্ষণ যাবত। তো এভাবে আপনারা মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন। প্লে স্টোর থেকে এখানে ওপেন করব না, আমরা আবার এখান থেকে বাইন্যান্স অ্যাপটা কোথায় আছে খুঁজে বের করব। বাইন্যান্স
এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করলাম। ওপেন হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব এবং এখানে ওকে, তারপর দেখুন লগ ইন অপশনটা এখানে দেখা যাচ্ছে। লগ ইনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমাদের যে ইমেলটা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা সেটা এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সট কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমাদের যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেটা আমরা এখানে দিব। পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশনটাতে লগ ইন করা হয়ে গেছে, বাট ইমেল ভেরিফিকেশন একটি কোড চাইতেছে। কোডটা কিছুক্ষণের মধ্যে আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিব। 6 ডিজিটের একটি কোড আসবে। ঠিক ব্রাউজারে লগ ইন করার সময়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেভাবে আসছিল এখানেও সেভাবে আসবে। অপেক্ষা করব আমরা। যদি না আসে আমরা ইমেলের ভিতরে যাব, গিয়ে দেখব আসছে কিনা। আসে নাই এখনও। আবার আমরা এখান থেকে গেট কোড অপশনে ক্লিক করতে পারবো। কোড আসার জন্য অপেক্ষা করব। দেখুন কোড কিন্তু চলে আসছে। এই যে এখানে আমরা ইউর ভেরিফিকেশন কোড এই যে 010914, আমরা এখানে এটা লিখে দিব 010914। কোড বসিয়ে দিলাম এবং আমাদের যে অ্যাকাউন্ট এরকম ইন্টারফেস চলে আসছে। তারপর আমরা অ্যাড পাস কি, মানে এটা একটা কি আর কি, কি এর মতো কাজ করে। আমরা এখানে ক্লিক করব। এখন ইউজ ইউর সিকিউরিটি কি উইথ বাইন্যান্স, সিকিউরিটি কি। এখন গেট স্টার্টে দিলাম। সিকিউরিটি কি আসলে জিনিসটা কি? এটা হলো ইউজ সিকিউরিটি কি উইথ ব্লুটুথ। আমি ব্লুটুথ সেট করতে পারি। যদি কেউ আমার অ্যাকাউন্টে যখন লগ ইন করবো তখন আমরা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড করে অন্য একটা ফোনের সাথে, বা আমার ফোন ব্লুটুথ কানেক্টেড হবে, এভাবে আমরা মানে লগ ইন করতে পারবো। এটা হলো একটা সিকিউরিটি। যদি কেউ লগ ইন করতে যায় তাহলে আমার ব্লুটুথ চালু করতে হবে এবং আমারটার সাথে তার মোবাইলের কানেকশন পেতে হবে। এগুলো আসলে আপনারা বুঝবেন। তারপরে ইউজ সিকিউরিটি কি উইথ ইউএসবি। এটা হলো এক ধরনের সিকিউরিটি। এটা কিনতে হয়, ইউএসবির সিস্টেমটা একটু আলাদা। তো যাই হোক, ওটা একটা ডিভাইস আর কি। ডিভাইস সেট করে পাসওয়ার্ডটা সেট করতে এই সিকিউরিটি কিটা সোর্স করতে হয়। তারপরে হচ্ছে ইউজ দিস ডিভাইস উইথ স্ক্রিন লক। এটা হচ্ছে স্ক্রিন লক, এটা আমি সেট করব। নিচেরটা 3 নম্বরটা, এটা হচ্ছে আমার যেই স্ক্রিন লকটা আছে ফোনের সেটা। তো আমি স্ক্রিন লকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, সেট হয়ে গেছে। আমি কিন্তু কি সেট করে ফেলছি, কারণ যেটা আমার জন্য সহজ ওটা আমি করেছি, বেশি সিকিউরিটি করলাম না, ওগুলো অনেক সময় লাগবে, ঝামেলা। এখন আমার এখানে কান্ট্রি দেখাচ্ছে বাংলাদেশ। আমরা কি করব, এখানে কি লেখা আসছে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপ টু ভেরিফিকেশন ইউর অ্যাকাউন্ট ইন 7 মিনিটস, পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যুস আইডি, লাইভনেস চেক। ঠিক আছে, এখানে আমাদের কিছু পরীক্ষা দিতে হবে। তো আপনারা চাইলে গাইডেন্স নিজে দেন, হাউ টু ভেরিফাই মাই আইডেন্টি। এটা এখানে আপনারা ক্লিক করে ভিডিও দেখতে পারবেন কিভাবে আইডেন্টি করতে হয়। এই যে এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। সো আমি তো মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, আমি যেহেতু ফোনের মাধ্যমে দেখাচ্ছি, সো এটা আমি নিজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওটা এখানে ভিডিওতে দেখা যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে। তো একই সিস্টেম, আপনারা যেভাবে করেন না কেন। আমি কিন্তু এটা অ্যাপের মাধ্যমে করছি, আবার আমি চাইলে ব্রাউজারের মাধ্যমে করতে পারতাম। তো অ্যাপ যেহেতু ডাউনলোড করেছি, অ্যাপের মাধ্যমে করা সহজ। এখানে কন্টিনিউতে ক্লিক করব। 7টি স্টেপ আছে। এখান থেকে আমাদের ন্যাশনালিটি কি, রিজন কি, ন্যাশনালিটিটা এখান থেকে আমরা সিলেক্ট করব বাংলাদেশ। ন্যাশনালিটি আমরা বাংলাদেশি। তারপর লাস্ট নেম,
না না, লিগেল নেম, ফুল নেম দিতে হবে। হ্যাঁ, তারপরে বাবার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। সব কিছু কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডের মতো করে দিবেন। ভোটার আইডি কার্ডে যেমন আছে সেম সেভাবে আপনারা দিবেন। যেমন আপনারা কয়েনবেস অ্যাকাউন্ট যারা তৈরি করছেন আপনারা জানেন কীভাবে অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে হয়, সেম একই প্রসেসে। কারণ এগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা লেনদেন করবেন ডলার, এবং বিকাশ অ্যাকাউন্ট খুলতে যেরকম এগুলো খুলতে সেম সেই সব কিছুই দিতে হয়। তো তথ্যগুলো আপনারা সঠিক দিবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের মতো করে, বা পাসপোর্ট, বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, এগুলো দিয়ে আপনারা নামের সাথে মিল রেখে কাগজপত্রের সাথে তারপর আপনার অ্যাকাউন্টটা করবেন। তো আমি এখানে আমার ফুল নেম দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ফাদার্স নেম, ডেট অফ বার্থ এখানে দিব সাল, তারপরে দিব মাস, তারপরে দিব সাল মাস, তারপরে হচ্ছে তারিখ, ডেট। এখানে দেখুন ন্যাশনালিটি, লিগেল নেম, ফুল নেম, তারপরে হচ্ছে পিতার নাম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ইমেলটাকে সেভ করব কি না দেখাচ্ছে না, সেভ করলাম না, সেভ করে রাখলাম। আপনার ইচ্ছা, গুগলে সেভ করতে পারেন না করতে পারেন, তো এটা করলাম। তারপর হচ্ছে তো আমরা এখানে আসছি, এখান থেকে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা কনফার্ম করব। এখানে পাসপোর্ট দিতে পারি, পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি। আমরা ন্যাশনাল আইডি ভেরিফাই করব। ন্যাশনাল আইডি ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে দেখুন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন নট অ্যাভেলেবল টু টেম্পোরারি আইডি, উপরেরটায় কিন্তু ক্লিক করবেন না। এখানে আমরা ন্যাশনাল আইডি আপলোড করব ভেরিফাই করার জন্য, এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা এইভাবে ভেরিফাই করতে হবে। তারপরে ব্যাক পার্ট, এভাবে ভেরিফাই করে এখানে রিটেক ফটো এখানে ক্লিক করবেন। ও এটা নেয় নাই, তারপরে একটু সুন্দর করে উঠাবেন যাতে এটা নিতে পারে তারা। যাই হোক, এটা নিয়েছে। তারপর আমরা এখানে ডকুমেন্ট আপলোড, তারপরে কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের ফেসটাকে এখানে তারা ভেরিফাই করবে আর কি। আমি যে এই মানুষটা আমাকে ভেরিফাই করবে, তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। Open your mouth. Good. Shake your head. Good. Blink your eye. ভেরিফিকেশন ফেইলড হয়েছে, তো মানে এখন আবার ট্রাই করব, ট্রাই এগেইন, কন্টিনিউ। Blink your eyes. Good. Nod your head. Good. Shake your head. দেখুন এবার কিন্তু আমার এটা নিয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট করেছে। তারপর এখান থেকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখানে ব্রাউজ অ্যাজ গেস্ট এখানে ক্লিক করে দিব। এখন আবার আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তারপর আমাদের ইমেলটা এখানে অটোমেটিক চলে আসছে।
তারপর আবার লগ ইন করবো, আমাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিব। লগ ইন হয়ে গেছে। এখন আমরা গো টু হোম পেজ অপশনে ক্লিক করব। হোম পেজ অপশনে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা এখানে আছে, এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে বাইন্যান্স প্রো অপশন আছে, যাই হোক এখান থেকে এই যে আমরা এখান থেকে রেফারেল অপশনে রেফারেল করতে পারবো। আমরা কিন্তু আমাদের ইন্টারফেসটা এখানে এরকম দেখছি। তো এখান থেকে আমরা এই বাইন্যান্স ইউজার 75 AMD এরকম, কিন্তু এটা আমাদের ইউজার নেম, এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এই যে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করলাম, কলমের যে পেন আইকনের মতো ছিল ওখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে এডিট, এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে নেমটা কি দিব, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা সেট করে দিলাম। মানে নেক নেমও বলা যায়, ইউজার নেমও বলা যায়। তারপর এখানে অ্যাভাটার, এখান থেকে আমরা আমাদের ছবি সেট করে দিতে পারবো। এখান থেকে মানে যে কোনো একটা কার্টুন যেটাই হোক, যে কোনো একটা কিছু সেট করে দিতে পারবো। কিন্তু আমাদের ছবি মনে হয় দেওয়া যাবে না, দেওয়ার অপশন নাই আর কি। এখান থেকে যেটা আছে সেটাই থাকুক প্রাথমিক অবস্থায়। তারপরে P2P প্রোফাইল সেটিংস, এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করলে সুইচ টু বাইন্যান্স প্রো ফর অ্যাডভান্স ট্রেডিং স্পট। ও আচ্ছা, লেনদেন করার পরে আরও অনেক কিছু অপশন আপনারা দেখবেন যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখনও তো মাত্র আমার অ্যাকাউন্টটা নিউ। তো এইভাবে আপনারা এই অ্যাকাউন্টগুলো সেট আপ করবেন। এখান থেকে আপনারা নিচে দেখুন লগ আউট, এগুলো বুঝবেন আপনারা। তো আপনারা একটা কমপ্লিট বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, আসলে আমি এটাই আপনাদেরকে বুঝিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।